আসসালামু আলাইকুম। দুনিয়া ব্লগস ভিডিওতে আবারও সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমি এখন আছি শেরপুর জেলায় একটা কবরস্থানে, চাপাতলি এই জায়গাটার নাম। একটা গোরস্থান, বড় একটা গোরস্থান। গোরস্থানে প্রতি শুক্রবারে এসে আত্মীয়স্বজনদের কবর জিয়ারত করতে হয়। এটা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। আমরা অনেক মুসলমানরা জানি না এই জিনিসটা। কবর জিয়ারত, আমার রাসূলও কবর জিয়ারত করতেন এবং উনি তার উম্মতদের বলে গেছেন যে কবর জিয়ারত করতে বেশি বেশি, এবং কবরের পাশ দিয়ে যাওয়ার জন্য, এবং কবরে যাওয়ার জন্য, কবরের ভেতরে যে সময় কাটাতে। এই যে কবরটা, আমি আসছি এখানে, এর পেছনে কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে এটা একটা শান্তির জায়গা। কবরখানাটা একটা শান্তির জায়গা, নিরাপদ একটা আশ্রয় মনে করি আমি। কারণ আসল ঠিকানা, মুসলমানদের আসল ঠিকানা হলো গোরস্থান। দুনিয়ার বুকে আপনি যত বিশাল দামি অট্টালিকায় থাকেন না কেন, একদিন না একদিন এখানে আপনাকে আসতে হবে, পৌঁছাইতে হবে। তো যদি আমরা তাই বিশ্বাস করি, তাহলে আমি বলবো, আসুন আমরা আজ থেকে তৈরি হই। তাই বলে এই না আমি দুনিয়ার কাজকর্ম ছেড়ে শুধু কবরের কথাই ভাববো। আমি কবরের কথাও ভাববো, দুনিয়ার কথাও ভাববো। দুনিয়ার পথ চলাটা এমন হবে যেন সেই পথ চলাতে কোনো হারাম কিছু না থাকে। আমরা হালাল রিজিকের তালাশ করব, হালাল রিজিকের সন্ধান করব, হালাল ব্যবসা করার চেষ্টা করব। আমার রাসূল এবং অনেক নবীরা, নবীগণ ব্যবসা করেছেন। তো এখন কথা হচ্ছে, এই গোরস্থানটায় আমি শুক্রবারে, আমি যখনই শেরপুর থাকি এখানে আসার চেষ্টা করি। এখানে একটা মসজিদ আছে, মডেল মসজিদ। এখানে এসে নামাজ পড়ার চেষ্টা করি। আর আমার কাছে গোরস্থান খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি গোরস্থান পছন্দ করি। এটা পছন্দ করার মতো জায়গা। অনেকে ভয় পায় এই গোরস্থানে আসতে, বা গোরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায়। তো আমি বলবো যে গোরস্থানকে ভয় না পেয়ে গোরস্থানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক করুন, একটা মধুর সম্পর্ক করুন। আল্লাহ তাআলা খুশি হবেন। তো এই গোরস্থানটায় আমি কেন আসি? এই গোরস্থানটায় আসলে আমার খুব শান্তি লাগে। কিছু কিছু গোরস্থান আছে, এই গোরস্থানটাতেও শান্তি লাগে। কিছু কিছু গোরস্থান আছে খুব শান্তি লাগে, আবার কিছু কিছু গোরস্থান আছে আছে দেখলে কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? পরিষ্কারের পরিচ্ছন্নতার অভাব। মানে হচ্ছে কবরখানাগুলো ভেঙে পড়েছে, সেগুলাকে সংস্কারের অভাব। গাছ হয়ে গেছে, অনেক ধরনের গাছপালা হয়েছে, সেইগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা আসলে উচিত না। যদি কোনো পৌরসভার কোনো সরকারি কোনো কিছুর দায়িত্বে সেই গোরস্থানগুলো থাকে, তাদের উচিত সেই গোরস্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনি অস্থায়ী ঠিকানা বানায় সেটাকে সাজানো গোছানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করলেন, কিন্তু আসল ঠিকানা যেটা, যেখানে আপনি আসবো, আমি আসবো, আপনি আসবেন, সেইটা এত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে আসলে এটা খুব কষ্টদায়ক। এটা খুব কষ্ট দেয় আমাকে। যদি পারতাম নিজের হাতে সব পরিষ্কার করে দিতে। যেমন এটা এটা একটা এখানে ব্যক্তিগতভাবে গোরস্থান সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। উফ, এত শান্তি, এত আরাম, এত ভালোবাসা লাগে, এত ভালো লাগে এই গোরস্থানটায় আসলে, যে কি বলবো। তো আজ থেকে আমরা চেষ্টা করব প্রতি জুম্মার দিন আমাদের আত্মীয়স্বজন যারা আছে, আমার আম্মা চলে গেছে প্রায় 5 মাসের ওপরে। আমার সেই ঢাকা মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে আমার আম্মাকে শোয়ানো হয়েছে। এত দূরে, এত দূরও নয়, আবার খুব একটা কাছেও নয়, সেই মিরপুর। আমার মনে চায় আমার আত্মাটা পড়ে থাকা ওখানে, যে যদি যে সবসময় আমার আম্মার কবরটা দেখতে পারতাম, একটু ছুঁয়ে দেখতে পারতাম, একটু ধরে দেখতে পারতাম। মা বাবার কবর জিয়ারত করা তো আরও সওয়াবের কাজ। আত্মীয়স্বজন যারা চলে গেছেন তাদের কবর জিয়ারত করা খুব সওয়াবের কাজ। আপনি কবরখানায় যে, কবরের পাশে যে গোরস্থানে যে দোয়া দরুদ করবেন, কান্নাকাটি করবেন, নিজের জন্য দোয়া করবেন, যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন, যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। গোরস্থানের সাথে একটা
ভালোবাসার সম্পর্ক করুন। অস্থায়ী ঠিকানার সাথে না, অস্থায়ী নিবাসের সাথে না, অস্থায়ী কিছুর সাথে ভালোবাসা করে লাভ নাই। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকালকার এটা এটা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করা যায়। একটা মুসলমান মারা যাওয়ার পরে যখন থেকে মাইকে ঘোষণা করা হয় তখন থেকে শুরু হয় নাটকটা। কী নাটক সেটা? সেই ব্যক্তিটাকে গোসল করানো, সেই ব্যক্তিটাকে কাপড় পরানো, সেই ব্যক্তিটার কবর খোঁড়া, সেই ব্যক্তিটাকে কবরে নামানো, এই টোটাল জার্নিটা একটা নাটকীয়তা করা হয়, একটা ভিডিও করা হয় মোবাইলে, যেটা একদমই সেই আত্মাটাকে কষ্ট দেওয়া। তো আমি আবারও অনুরোধ করবো আপনাদের কাছে, এমন কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকবো এবং অন্যদেরকে বোঝাবো যে ভাই এই ধরনের কাজ করা ঠিক না। যে মানুষটা চলে গেছে তার আত্মারা যেন কষ্ট না পায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা তাড়াতাড়ি সেই মানুষটাকে তার আত্মার শান্তির জন্য তাকে গোরস্থানে নামায় ফেলবো, যেন সে একটু শান্তিতে ঘুমাতে পারে। অনুরোধ থাকবে সবার কাছে, আমরা এই ধরনের কাজ, এই ধরনের নাটকীয়তা থেকে, এই ধরনের নাটক থেকে, এই ধরনের জঘন্য গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকবো। আমি যে গোরস্থানটায় এখন দাঁড়িয়ে আছি, সেই গোরস্থানে আল্লাহর অলিও আছেন, একজন আল্লাহর অলি আছেন, এবং অনেক নামি দামি মানুষ শুয়ে আছেন এই গোরস্থানে। আল্লাহ তাআলা এই গোরস্থানের এবং তামাম দুনিয়ায় যারা চলে গেছেন সমস্ত উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতবাসী করুন, এবং যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ হিদায়াত করুন, মাফ করুন। তো পরিশেষে আবার একটা কথা বলতে চাই, গোরস্থানের সাথে ভালোবাসা করুন, মসজিদের সাথে ভালোবাসা করুন, আল্লাহর সাথে ভালোবাসা করুন, রাসূলের সাথে ভালোবাসা করুন, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন এপারে ওপারে। ভালো থাকবেন সবাই। আর আরেকটা অনুরোধ শেষমেশ করতে চাই, সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি একটু লম্বা হয়ে যায়, একটু কষ্ট সহকারে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন ভালো ভালো। কারণ আপনাদের এই একটা লাইক, একটা শেয়ারে আমি হয়তো আর একটু আগে যেতে পারবো। আমাকে অবহেলা না করে, আমার চ্যানেলটিকে অবহেলা না করে আপনারা দয়া করে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর ভালো ভালো কথাগুলো সবার সামনে তুলে ধরবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আবারও কোনো একটা গল্প নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।